জানো প্রিয়, পৃথিবীর সব সুখ আমি তোমার কাছে জমা রেখেছিলাম, কারণ আমি ভেবেছিলাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে কষ্ট দেয়, তুমি তুমি কখনোই আমাকে কষ্ট দেবে না। আমি যখন সবার থেকে কষ্ট পেয়ে তোমার সাথে কথা বলতাম, তখন আমার সমস্ত কষ্ট যেন জল হয়ে যেত। দিন শেষে আমি তোমার মাঝে আমার মানসিক শান্তি খুঁজে পেতাম, কিন্তু তুমিও সবার মতো আমার জমিয়ে রাখা সবটুকু নিয়ে পালিয়ে গেলে, রেখে গেলে আমাকে একা ঘুরে। জানো, সবাইকে আমি গর্ব করে বলতাম, সারা পৃথিবী খুঁজে আমি একজন মানুষ পেয়েছি যে কিনা তার নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসে। কিন্তু দিন শেষে তুমি আমার সব বিশ্বাসটুকু ভেঙে দিলে, আর কিছুই বাকি রইল না। এখন আর নিজের কষ্টগুলো আর কাউকে বোঝাতে পারি না, চাইলেও আর সেভাবে হাসতে পারি না যেভাবে তুমি হাসিয়েছিলে। আজ তুমি সে মুখেই কান্না মিশিয়ে চলে গেলে। ভালো থেকো তুমি অন্যের বুকে। আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যেন তুমি সবসময় ভালো থাকো। আজকের বলা এই স্টোরিটি তোমাদের কেমন লাগলো? অনেকদিন পর পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে কথা হচ্ছে। যদি আজকের স্টোরিটি ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব অথবা ফেসবুকে শুনলে ফলো করে দিয়েছো। একটা ছোট্ট রিকোয়েস্ট সবার কাছে যে যারা যারা আমাকে ভালোবাসো, আমার কথাগুলো শুনতে পছন্দ করো, তারা প্লিজ আমাকে একটু দয়া করে সাপোর্ট করে যাবে। সেখান থেকে কেউ আমাকে বঞ্চিত করো না। যারা যারা এখনও আমায় সাবস্ক্রাইব করনি, তোমাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। আর ফেসবুকে তো বারবার করে রিকোয়েস্ট করার পরও একই, ব্যাস ফলো করছো না। প্লিজ ফলোটা করে যাও। তোমাদের একটা ফলো করাছে আমার জীবনে, মানে আমার জীবনযাত্রা এগোতে সাহায্য করবে। তাই প্লিজ সবাই একটু একটু করে সাপোর্ট করে যাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী স্টোরিতে। ভয়েসে ছিলাম আমি কুসদাস। টাটা, বাবাই।